আপনি এই অফিসে অফিস করবেন আর ছাত্র জনতা, চিকিৎসক সমাজ, টেকনোলজির সমাজ হাতে চুরি ভরে বসে থাকবে। ডাক্তার রুবেল আমিন সহ যারা দুর্নীতিবাজ কর্মকর্তা আছে তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই মাইকের আওয়াজ যত দূর যাবে তত দূর পর্যন্ত আপনাদের নামে 144 তারা। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূর পর্যন্ত আপনাদের জন্য কারফিউ জারি করা হলো। এই কারফিউ ভাঙলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই অনতিবিলম্বে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের রুবেল আমিন সহ যারা দুর্নীতিবাজ লাইনের তার কর্মচারী আছেন স্বইচ্ছায় 4 মতো দরখাস্ত দিয়ে এখান থেকে চলে যান। কারণ আপনার কর্মের হিসাব আপনি জানেন, আপনি কি আকাম করেছেন, আপনি কি কুকাম করেছেন, আপনার চেয়ে কেউ বেশি ভালো জানে না। যদি আমাদের যদি ব্যবস্থা নিতে হয় তাহলে কিন্তু আমরা কঠিন ব্যবস্থা নেব। পরিশেষে সকলকে এই আন্দোলনে শরীক হওয়ার জন্য ডাক্তার রুবেল আমিন সহ সকল দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী বিপক্ষে আগামী দিনে তুমুল আন্দোলন সংগ্রাম করে উঠবে। যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজ মুক্ত স্বাস্থ্য ডিপার্টমেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আইসিএমএস মাতোয়ারের বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মুজিব ভাই। ডাক্তার মুজিব ভাই নেতৃত্বে প্রায় 150 ডাক্তার এবং অন্যান্য কর্মচারী এই আমাদের এই সমাবেশে এসে সহমতি প্রকাশ করেছে। ডাক্তার মুজিব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক মন্ডলীর বৃন্দ, উপস্থিত আমার স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমরা আইসিএমএস থেকে এই সমাবেশে এসেছি সম্মতি জানানোর জন্য এবং আমরাও যে আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই তার প্রতিবাদ স্বরূপে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের দাবি একটাই, যত ডাক্তার, যত হুকুমদারি লোকজন রয়ে গেছে তাদেরকে অবশ্যই সরতে হবে। তার বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নাই। গত 18 বছর অনেক যন্ত্রণা সহ্য করেছি, আর আমরা যন্ত্রণা সহ্য করতে চাই না। স্বাস্থ্য ব্যবস্থা সবার দোরগোড়া পৌঁছাবে, সবাই বুক ফুলিয়ে স্বাস্থ্য ব্যবস্থাতে আমরা অংশগ্রহণ করতে পারবো, আমরা চিকিৎসা ব্যবস্থা নিরপেক্ষভাবে দিতে পারবো। এই পরিবেশ আমরা চাই এবং পরিবেশ তৈরি করে দিতে হবে। আমাদের দাবি একটাই, বর্তমান নবনিযুক্ত মহাপরিচালক সহ যারা এখনো আগে হয়ে গেছেন তারা অবশ্যই গতি থাকতে হবে, পদত্যাগ করতে হবে, রাস্তা সুন্দর করে দিতে হবে, অথবা তার জন্য যে অকারেন্স করবে তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। অতএব আমি বিনীত অনুরোধ জানাবো যে সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের এই দখলদারিত্ব দূর করুন, আমাদেরকে মুক্তি দিন। আমরা যারা আম জনতার ডাক্তার, যারা আমরা নিবৃত ডাক্তার, যারা আমরা নিবৃত কর্মকর্তা কর্মচারী, তাদেরকে এবার শক্তিতে থাকার ব্যবস্থা করুন। না হলে আপনাদের গতিতে ঠিক একইভাবে দেখা হবে কিনা সেই চিন্তা কিন্তু করতে হবে। অতএব আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা অতি শীঘ্র গতি ছাড়বেন এবং আমাদেরকে মুক্ত করবেন এবং আম জনতার থেকে অসুবিধা মুক্ত করবেন, সবাইকে মুক্ত করবেন। এই বলে আমি আপনার বক্তব্য শেষ করছি। আল্লাহ সভাপতি, বর্তমানে স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট, বারবার কারা নির্যাতিত নেতা, 28 অক্টোবরের পরে কারা নির্যাতিত ডাক্তার জাহিদুল কবির ভাই। ডাক্তার জাহিদুল কবির। আজকে এই বৈষম্য বিরোধী আমাদের ডাক্তার সমাজ, মেডিকেল টেকনোলজিস্ট, নার্সের নানান চিকিৎসক ও কর্মচারী বিদ্যুৎ
যে রুবেল আমিন এই রাজনৈতিক বিধি নিয়োগ নতুন নিয়োগ আওয়ামী লীগ দোষরে তার পদত্যাগের দাবিতে আজকে যে এখানে সমাবেশ হয়েছেন সেই বিক্ষোভ সমাবেশে আজকে সভাপতি করছেন আমাদের এই ছোট্ট বড় ভাই, আমাদের কেন্দ্রীয় নেতা আমাদের ফারুক ভাই ও সঞ্চালক আছেন আমাদের আরেক ছোট ভাই আর বীরঞ্জ সহ আজকে যে সবাইকে জানাচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকে যে বিগত কয়েকদিন ধরে যেভাবে আপনার আন্দোলন করে যাচ্ছেন এই দূষণ কারণের পদত্যাগের দাবিতে, আমার বিশ্বাস এই দূষণ দ্বারা আপনাদের আন্দোলন হিসেবে এখানে থাকতে পারবে না। কারণ আপনারা জানেন যত বড় দোষী থাক এই বিগত শেখ হাসিনা সরকার সরাসরি সরকার পুলিশ সরকার বলবো তা এই সরকার যেভাবে আমাদের বিগত 15 বছরে আপনারা জানেন বিগত 15 থেকে 16 বছর ধরে যেভাবে এই দেশের জনগণের উপরে এই দেশের চিকিৎসা সমাজ উপরে এই দেশের নানান পেশাজীবীদের নেতাদের উপরে যেভাবে স্কিমগুলো চালিয়েছিল স্কিম চালিয়ে প্রশাসন বহন করে সে টিকতে পারে নাই। কেন পারে নাই? এই সাধারণ ছাত্র জনতা এবং এই চিকিৎসক সমাজ বলেন চিকিৎসক কর্মচারী নেতৃবৃন্দ বলেন মেয়েদের টেকনোলজি বলে সবাই সর্বত যেভাবে আন্দোলন তৈরি হয়েছিল সেই আন্দোলনে জোরালো আন্দোলনের বিনিময়ে এই সরকার কখনো টিকতে পারে নাই। শেখ হাসিনা সরকার এই দেশ থেকে মাথা নিচু করে সবাইকে লজ্জায় ফেলিয়ে এই দেশ থেকে ভেঙে গিয়েছে। সেইটার ইতিহাস আরেকবার হয়েছিল 500 সালের আমলকালী এই ইতিহাস আবার শেখ হাসিনা তৈরি করেছিল। সে মনে করেছিল এই দেশে আপনি শুরু থাকেন এই আন্দোলনের পথ হিসেবে আপনার তাকে হয়তো বাধ্য হবে। কারণ আপনারা দেখছেন এই বাংলাদেশে অনেক টাকা এখনো শেখ হাসিনা দুর্ঘটনা বসে আছে। এই দুর্ঘটনা একজন করে সব টাকা থেকে চলে যাচ্ছে। তাই আমি রুবেল আমিনকে বলতে চাই আপনার মতো করে এখান থেকে চলে জানেন কোন সরকারকে বেশি কথা বলতে চাই না। আপনি জানেন 15 বছরে আপনারা সবাই নির্যাতিত, আমি নির্যাতিত এবং এই দেশের জনগণ 90% জনগণ নির্যাতিত। এই শেখ হাসিনা সরকারের পেটো বানিয়ে দিয়ে শেখ হাসিনা সরকারকে গুন্ডা বানিয়ে দিয়ে শেখ হাসিনা প্রশাসন দিয়ে। তাই আপনার উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে আন্দোলন করে যাচ্ছেন আপনার আন্দোলনের বিনিময়ে এই রুবেল আমিন বলেন আর অন্যকেই বলেন জোর করে থাকতে পারবে না। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে আমরা রাজপথে বিগত 15 বছরে আন্দোলন করে যাচ্ছিলাম, এখনো আছি। বিগত প্রত্যেকদিনই আমরা রাজপথে আছি। আপনারা জানবেন নাকি প্রতিদিনই আমাদেরকে রাজপথে রেখে দিয়েছে। গতকালকে আমরা প্রত্যেকটা রিজভি আহমেদকে বৃষ্টিতে ভিজে আমরা মিছিল করে সারা ঢাকা শহর আমরা করেছি, যুবদল করেছে, স্বেচ্ছাসেবক সবাই করেছে। তাই আপনারা আসতে আছেন, আমরা আছি। সবার বিনিময়ে এই রুবেল আমিন বলেন অন্য প্রশাসনে বলেন সেই সরকারের দোসর বাহিনী এই দেশে থাকতে পারবে না। যেমন চলে গেছে শেখ হাসিনা, যেমন অন্য নেতৃবৃন্দ ঘরে ঢুকিয়ে গেছে, আশা করি এই রুবেল আমিনও তার মতো করে চলে যাবে আমার বিশ্বাস। না হলে আমরা সবাইকে নিয়ে এই চিকিৎসক সমাজ বলেন সবাইকে নিয়ে আমরা রুবেল আমিনকে তার চেয়ার থেকে টেনে নিয়ে রাস্তায় ফেলে দিব। আমি অনেক কথা বলতে আপনি দেখছেন আমার বক্তব্য আগের বক্তব্য হাফিজ আমাদের ছোট ভাই চমৎকার বক্তব্য দিয়েছে। এই জন্য আর বক্তব্য দেওয়ার কিছু নেই। এখানে ওই অনেক কথা বলে গিয়েছে, বিডিআর হত্যা বলেন, হেফাজত 5 তারিখ হেফাজত বলেন, এই ছাত্র হত্যা বলেন, এফবি কথা বলে দিয়েছে যে এই দেশের দুর্নীতি কত দুর্নীতি হয়েছে সব কথা বলেছে। এই জন্য ওই নিয়ে আমি বলতে চাই না। শেখ হাসিনা নিয়ে আসলে বলার কিছু নাই। সে একটা পচা নষ্ট মহিলা। এই দেশে নষ্ট মহিলা বলে এই বাংলাদেশের জনগণ জানে। নষ্ট মহিলা না হলে যেভাবে ছাত্র সমাজের উপরে গুলি চালিয়ে তাদেরকে রক্তর বাসি দিয়েছে, হাজার ছাত্র জনতাকে হত্যা করে টিকে থাকতে চেয়েছিল, সে আরো করেছিল আরো লাগলে আরো আমরা হত্যা চাই, কিন্তু আমি চেয়ার চাই। কিন্তু সেইটা প্রশাসন বুঝে ফেলছিল যে এই দেশের ছাত্র সমাজ যেভাবে জেগে উঠছে যেভাবে চলছে এই জেগে ওঠার বিরুদ্ধে আমরা হাজার গুলি চালালো তাদেরকে টিকানো তাদেরকে থামানো যাবে না। তাই আপনি ভালো চলে যান। তখন সে বাধ্য হয়েছে মাথা নিচু করে পালিয়ে যেতে। তাই আমি বলতে চাই এই শেখ হাসিনাকে বলতে চাই, শেখ হাসিনা দোষদেরকে বলতে চাই আপনারা যতই আবার মাথা তারা দিয়ে থাকেন না কেন আপনারা এই দেশে থাকতে পারবেন না। আমরা আছি রাজপথে, আমরা আছি সবার সাথে। আপনাদেরকে প্রত্যেকটা লোককে প্রত্যেকটা সেক্টর বলেন সবাই জায়গা থেকে চিহ্নিত করে আপনাদের রাস্তা ছুড়ে ফেলে দিব, আপনাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করব। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার যারা এই বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের এবং শোক শব্দ পরিবারের মধ্যে সহযোগিতা জানিয়ে আর যারা এই ছাত্র সমাজের সাথে যারা আমাদের চিকিৎসক সবাই বিজয়ে চিনিয়ে এনেছেন আন্দোলন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার এখানে যারা বিক্ষোভে সহযোগিতা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা রক্তিম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা
বক্তব্য নিয়ে আসছে সাবেক ছাত্র নেতা